বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল বনাম বলিভিয়া। যেই ম্যাচকে সামনে রেখে কার্লো আনচেলত্তি তার প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন এবং এই পরিবর্তনে আমরা কয়েকটা নতুন মুখ দেখতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা এই নতুন মুখগুলো নিয়ে আলোচনা করতে চাই। যারা পরীক্ষিত রয়েছেন তারা আপাতত বিশ্রামে থাকুক, আর প্রথম একাদশের সুযোগ পাক বা না পাক, নতুন মুখগুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি। প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে আন্দ্রে সান্তোস। ক্যাসিমিরোর বিকল্প হিসেবে তিনি এই জায়গাটা খেলবেন। ইতোমধ্যে ব্রাজিলের সাথে যুক্ত হবার পর তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমি ডিফেন্সিভ মিডে খেলতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি এই ম্যাচে আন্দ্রে সান্তোস স্টার্ট করেন, বা আমরা যেভাবে সংবাদগুলো পাচ্ছি তাতে করে বোঝা যাচ্ছে যে তিনি স্টার্ট করতে যাচ্ছেন, যদি করেন তাহলে এই বান্দার দিকে খুব ভালোভাবে দৃষ্টি রাখাটা খুবই জরুরি। ব্যক্তি হিসেবে আপনিও যেমন রাখবেন আমিও রাখবো, একই সাথে কার্লো আনচেলত্তি এবং তার টেকনিক্যাল সাইডটা যারা দেখাশোনা করেন তারাও ভালোভাবে লক্ষ্য রাখবেন। কেননা এই লোকটার উপরে, অর্থাৎ চেলসি আন্দ্রে সান্তোসের উপরে যেভাবে ইনভেস্ট করছে এবং সেই সাথে তাদের মেইন দলের সাথে রেখে তাকে যেভাবে ধীরে ধীরে পরিণত হতে সুযোগ করে দিচ্ছে, বলা যায় যে ক্যাসিমিরোর বিকল্প হিসেবে আন্দ্রে সান্তোসকে ব্রাজিল বিবেচনা করলে মোটেও ভুল হবে না। এরপরে যে নামটা বলতে চাই তিনি হচ্ছেন স্যামুয়েল লিনো। এর দিকেও খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই জন্য ভিনিসিয়াস জুনিয়র আছেন, সেই সাথে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও আছেন। একই সাথে স্যামুয়েল লিনোকে যদি বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করা হয় তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। কেন জানেন? তার কারণ হলো তিনি একজন ভার্সেটাইল প্লেয়ার। একই সাথে খেলতে পারেন লেফট উইং পজিশনে, লেফট মিডফিল্ডার হিসেবে, একই সাথে তিনি আবার খেলতে পারেন লেফট ব্যাক হিসেবেও। আমরা অ্যাথলেটিকো মাদ্রিদে স্যামুয়েল লিনোর খেলা দেখেছি, কখনো তিনি খেলেছেন লেফট ব্যাক পজিশনে, কখনো খেলেছেন লেফট উইঙ্গার পজিশনে। তো কার্লো আনচেলত্তির যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে তিনি প্রায় সময় বা অধিকাংশ সময় আমরা দেখেছি যে তিনি ভার্সেটাইল প্লেয়ার খুব বেশি পছন্দ করেন। তো এরকম সুইচ করে করে খেলানোর সুযোগ যখন একজন প্লেয়ারের মধ্যে থাকে এবং তিনি যখন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারেন, তখন বিষয়টা খুব মজাদার একটা কিছু তৈরি হয়। তো আশা করা যায় যে স্যামুয়েল লিনো তিনি যে ডাকটা তিনি পেয়েছেন এবং একই সাথে তিনি যেহেতু খেলার সুযোগটা পাচ্ছেন শুরুর একাদশে, আশা করা যায় তিনিও ভালো কিছু করে দেখাবেন। একটা স্যাড নিউজ নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে জেনে গেছেন, সেটা হচ্ছে ওয়েসলে ইতোমধ্যে তিনি দল থেকে বের হয়ে গেছেন। বলাটার উদ্দেশ্য হলো এই যে ম্যাচটা বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে, এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না, কিছুটা অস্বস্তি বোধ করছেন, তার জায়গায় অন্য কেউ খেলবেন। তো ওয়েসলের পরিবর্তে আপনি এই জায়গায় ভ্যান্ডারসন যদি থাকতেন তাহলে তো আসলে বিকল্প কাউকে চিন্তা করা প্রয়োজন ছিল না। এখন এই ম্যাচটা যেহেতু কার্লো আনচেলত্তি এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটায় নতুন কাউকে পরীক্ষা করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব বেশি একটা ক্ষতি হবে না, বরং ভালো হবে। ডিফেন্স লাইনের দিকে আমি খুব বেশি একটা অবাক হচ্ছি না। আলেক্সান্ডার রিবেইরো থাকবেন। এটা আসলে তিনি তো আগেও একটা ম্যাচ স্টার্ট করেছিলেন এবং দুর্দান্ত নিজের নামের সাথে সুবিচারও করেছেন, তাহলে তাকে নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগটাও নাই। একই সাথে রিচার্লিসন, আপনাকে এই মুহূর্তে বড় ধরনের একটা পরীক্ষা দিতে হবে। আপনি শুরুর একাদশে খেলতে চান কিনা? যদি খেলতে চান তাহলে আপনাকে পেদ্রোর সাথে ফাইট করতে হবে। এই ফাইট আপনাকে জিততে হবে। যদি আপনি জিতে যান তাহলে কার্লো আনচেলত্তি আপনার উপরে ভরসা করতে পারে। গোলকিপিং পজিশন নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে বলবো অ্যালিসন বেকারের জায়গায় নতুন কাউকে যদি ব্যবহার করা হতো তাহলে আমি অত্যন্ত খুশি হতাম। এক্সপেরিমেন্টের জায়গায় অনেকগুলোই তো মোটামুটি সুইচ করে 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 খেলানো হচ্ছে, কিন্তু গোলকিপিং পজিশনটা কেন যেন খেলানো হচ্ছে না। অ্যালিসন বেকারকে যদি রেখে নতুন কাউকে সুযোগ করে দেওয়া হতো বা খেলানো যেত তাহলে বোধহয় খুব একটা খারাপ হতো না। একই সাথে আরও একটা নাম নিয়ে আলোচনা করা খুবই জরুরি, তিনি হচ্ছেন লুইস হেনরিক। তিনি গত ম্যাচে অল্প একটু সময়ের জন্য নেমে যেইভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, ম্যাচ নিয়ন্ত্রণও নিতে সহযোগিতা করেছেন, আমার মনে হয় তিনি যেহেতু প্রথম একাদশের সুযোগ পাচ্ছেন, তার নিজেকে প্রমাণ আগেও করেছেন। এই ম্যাচে শুরুর একাদশে তিনি এমন কিছু করে দেখাক যে কার্লো আনচেলত্তি তার উপরে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন। এটা আসলেই দায়িত্ব তার উপরেও যে তিনি যেভাবে খেলাটা গত ম্যাচে ঘুরিয়ে দিয়েছেন, এই ম্যাচটাও যদি তিনি এরকম কিছু করে দেখান তাহলে আমি অবাক হব না। তবে এইটা দেখানোটা আসলে তার জন্য খুবই জরুরি।
আরও দুটো পজিশন নিয়ে যদি কথা বলি তাহলে কাইও হেনরিকের কথা বলতে হবে। তিনি কিন্তু ইউরোপে মোটামুটি নিজেকে যেভাবে মেলে ধরেন এবং একই সাথে যেভাবে খেলেন তার ডাক পাওয়াটা ছিল খুবই প্রত্যাশিত। তিনি খেলার সুযোগ পাচ্ছিলেন না, এইটা ছিল অপ্রত্যাশিত। এখন যেহেতু খেলার সুযোগটা পেয়ে গেছেন বা পেয়ে যাচ্ছেন, যদি তিনি খেলতে নামতে পারেন তাহলে আমার মনে হয় এই বান্দাও নিজের সেরাটা দিতে চাইবে। তার কারণ হলো এই দুইটা পজিশন নিয়ে, একটা হলো লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, এই দুইটা সাইডে যথেষ্ট পরিমাণে ব্যাকআপ বা স্টার্টিংয়ে আসলে রাখার মতো বা বিশ্বাস করার মতন এমন প্লেয়ার খুবই কম পাওয়া যাচ্ছে। অন্যান্য পজিশন নিয়ে আপনি যতটা আত্মবিশ্বাসী হতে পারবেন, লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুটো পজিশন নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই। কাইও হেনরিক যেহেতু সুযোগ পেয়েছেন, তিনি নিঃসন্দেহে এই সুযোগটা কাজে লাগাবেন। একই সাথে আপনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সম্ভবত আমরা দেখতে যাচ্ছি লুকাস পাকেতাকে। অবশ্যই দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলেন, গত ম্যাচেও মোটামুটি ভালো খেলেছিলেন। এই ম্যাচে যেহেতু শুরুর একাদশে নামবেন, তাহলে বলা যায় যে তার উপর একটা গুরু দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। যদি সাবস্টিটিউটের কথা চিন্তা করেন তাহলে আমি সবার আগে যেই লোকটার খেলা দেখার জন্য খুব বেশি অপেক্ষা করব, অধীর আগ্রহে অপেক্ষা করব, তিনি হচ্ছেন আন্দ্রেস পেরেইরা। এই লোকটা ব্রাজিল জাতীয় দলে ডাক পাবার যতটা যোগ্য, একই সাথে যেভাবে তিনি ডেডিকেশন দিয়ে খেলে যান, আশা করি তিনিও খেলার সুযোগ পাবেন। নতুন মুখগুলো নিয়ে কথা বলেছি এবং একই সাথে এই মানুষগুলো বা যাদেরকে নিয়ে কথা বললাম তারা যদি নিজেদের দিনে সেরাটা দিতে পারে তাহলে কার্লো আনচেলত্তি ভালো একটা রেজাল্ট তাদের থেকে পেতে যাচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনারা কে কি মনে করছেন? কার্লো আনচেলত্তি যে এতগুলো পরিবর্তন করেছেন, এই পরিবর্তনের মধ্যে কাকে আগে সুযোগ দেওয়াটা যৌক্তিক ছিল? এবং একই সাথে আমি যে বিষয়গুলো আপনার সামনে তুলে ধরলাম, এই ব্যাপারে যদি আপনাদের কারোর কোনো মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।